ফরিদা এরকম করলে হবে না। ফরিদা ওকে, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যেই আপডেট পর্বটি নিয়ে আমি কথা বলবো তিনি হচ্ছেন ফরিদা। এটা 598তম পর্ব, তার মানে বুঝতেই পারছেন যে অলমোস্ট আমি যদি বলি যে 200টা পর্বের, আমরা তো নিয়ার অ্যাবাউট 800-800টার মতো পর্ব আমরা প্রচার করে ফেলেছি বেসিক ভিডিওতে। সেখানে এটার আরও 200 ভিডিওর আগের, এবং এটা প্রচার হয়েছিল 2024-এর 6 মানে জুন মাসের 4 তারিখ। 2024 সালের জুন মাসের 4 তারিখে এটা প্রচার হয়েছিল, তার মানে এটা 1 বছর আগের, 1 বছরেরও বেশি সময় আগের একটা এপিসোড। এবং এটা যদি আমরা সফল হই তাহলে আমরা প্রায় 450-এর কাছাকাছি পৌঁছে যাব, 449টি এপিসোড সফল হবে। এই ভিডিও সফল করতে তুহিন ভাইয়ের একটা বিশেষ ভূমিকা আছে। তুহিন ভাই আমাদেরকে তথ্য পাঠিয়েছেন, কিভাবে করেছেন সেটার বিস্তারিত আমি যাব একটু পরেই। তার আগে আমি একটু আপনাদেরকে বলতে চাই যে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন আমাদের ফরিদা। এখানে ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় 3 জনের নাম বলেছিলেন, আবুল কালাম এবং আমেনা। আর মায়ের নাম আয়েশা হতে পারে বলেছিলেন, বাবার নাম উনি বলতে পারেননি। ঠিকানা বলেছিলেন ফরিদপুর। ঠিক আছে, আমরা এই মুহূর্তে ওনার সেই ভিডিওর, আগের ভিডিওর ছোট্ট কিছু ক্লিপস আপনাদেরকে একটু দেখাতে চাই। আপনি কষ্ট আমি জীবনে বলতে পারব না। নাম গমাতন যারা হারাইছে তারাই বুঝে এ আনারের পেতা জীবনে অনেক কষ্ট করছে স্যার। খাওয়ায় লোয়ায় কাপড়ে একটা মানুষ যেমন বল খেলে যেমন মানুষ এমনি লাগতে দেয় এমন করে বড় হয়েছে স্যার। খুচন দেয় ফিক্কা মাসে পেট পাহিরা গেছে, খুচন গরম করে লাগাই দিছে, সব চিহ্ন আছে স্যার। এই স্টোরিগুলো ভুলোর মতন না, মরার আগ মতো মানে ভুলুন না। এই ভিডিওগুলো শেয়ার করে আমার আপন জনের কাছে বিদায়। আল্লাহ ধন্যবাদ। আপনারা দেখলেন প্রায় 1 বছরের বেশি সময়ের আগের ভিডিও। তো উনি যেটা বলেছিলেন, মানে হারিয়ে যাওয়ার যে বিবরণটা এখানে ছিল, ওনার বর্তমান বয়স হচ্ছে 42 থেকে 43 এবং এটা এখন আরও বেশি। হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7 বছর। ছোটবেলায় আমার বাবা আমার মায়ের সাথে ঝগড়া করে আমাকে ঢাকায় নিয়ে এসে ওনার পরিচিত এক বাসায় কাজে দিয়ে উনি গ্রামে চলে যায়। সো এটা করেছে হচ্ছে ওনার বাবা। সেখানে আমি কয়েকদিন থাকার পর একদিন বাসার নিচে দোকানে যাই, পরে আর বাসার রাস্তা চিনে বাসায় ফিরতে পারিনি এবং আমি সেখানেই হারিয়ে যাই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক ফেরত পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হয়েছি। আর ওনারাই আমাকে বিয়ে শাদী দিয়েছেন। আমার আর কখনো নিজ পরিবারে ফেরা হয়নি। তো এইরকম মানে একেবারেই কম তথ্যের একটা ভিডিও কিভাবে তুহিন ভাই কি করলেন আমরা এখন শুনবো। এখানে দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কাঠহুগলি 6 নম্বর ওয়ার্ড, গোলার বাজার, নড়িয়া, শরীয়তপুর। ভেরি ইন্টারেস্টিং। উনি বলেছিলেন যে ফরিদপুর আমার বাড়ি। আমি জানি না বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মধ্যে শরীয়তপুর পড়ে কিনা, ডেফিনেটলি পড়ে বোধহয়। আর অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি নবাব চর 5 নম্বর ওয়ার্ড, মধ্যের চর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ। তো তুহিন ভাই আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন একটু আগে, আমি এখনো দেখিনি, আমরা সবাই মিলে দেখি চলেন। আমি একটু রিপ্লাইটা দিয়ে নিই ওনাকে, রিপ্লাই না পেলে কষ্ট পেতে পারে। ধন্যবাদ ভাই। আচ্ছা, এই হচ্ছে ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন? রাহমাতুল্লাহ জি। আশা করছি আপনি সহ আমাদের আপন ঠিকানা সকল শুভাকাঙ্ক্ষী টিম মেম্বার যে যার অবস্থানে আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, ভালো রাখুক সব সময়, এই শুভকামনা জানাচ্ছি। ভাই আমাদের বেশ পুরনো একটা ভিডিও, প্রবাসী ফরিদা আপা, মোটামুটি প্রায় 1.5 বছরের কাছাকাছি উনি এসেছিলেন সৌদি থেকে শুধুমাত্র পরিবারের খোঁজ করার জন্য। তো তখন হচ্ছে ভাই আমরা তেমন একটা ভালো রেসপন্স পাইনি, কারণ ওনার তথ্যের জায়গাতে আসলে তেমন একটা কিছু বলতে উনি কিছু নাম বলেছিলেন, পাশাপাশি বৃহত্তর ফরিদপুর তৎকালীন, যা বর্তমানে কয়েকটি জেলায় বিভক্ত হয়েছে। তো এই তথ্যের ভিত্তিতে হচ্ছে আমরা আসলে তখনও চেষ্টা করেছিলাম প্রচুর, ফরিদপুরের গ্রুপগুলোতে শেয়ার করেছিলাম, আমরা ভালো কোনো রেসপন্স পাইনি তখন। তারপর যেটা হচ্ছে ভাইয়া কয়েকদিন আগে হচ্ছে আমার আইডিতে ফরিদা আপুকে নিয়ে একটা পোস্ট করি, পাশাপাশি শরীয়তপুরে আমার বেশ কিছু কেস নিয়ে কাজ করা হয়েছিল গত মাসে। সেগুলো হচ্ছে পাকিস্তানের কেস। পাকিস্তান থেকে এক বোন আমাকে ওনার মায়ের বা ওনার খালার
বা প্রতিবেশী কয়েকজন বাংলাদেশি মহিলা যারা হচ্ছে 40-50 বছর আগে পাকিস্তানে পাচার হয়ে গিয়েছিল, এরকম অনেকে আমাদেরকে নক দেয়, আপনি জানেন ভাই এই বিষয়টা, যে আমরা ওনাদের সাথে যোগাযোগ করাই দিই মাঝে মধ্যে আমাদের ব্যক্তিগত উদ্যোগে। এরকম ওই কেসগুলো নিয়ে কাজ করতে করতে শরীয়তপুরে কয়েকদিন আগে আমার ভালো একটা নেটওয়ার্ক তৈরি হয় ভাইয়া, বেশ কিছু সাংবাদিক বা ভাই ব্রাদারের সাথে। তো এর মধ্যে যদি আমি বলি, আমাদের শরীয়তপুর নামে একটা পেজ আছে, সিঙ্গাপুর প্রবাসী এক ভাই, তো ওনাকেও আমরা পোস্টটা শেয়ার করি যে ভাই একটু কপি করে আপনাদের পেজগুলোতেও পোস্টগুলো করেন। তো মোটামুটি ভাই পোস্টটা ভালোই ভাইরাল হয়েছিল, আমার আইডি থেকে প্রায় 1500 শেয়ার হয়েছিল, এবং ওনাদের পোস্টগুলো মোটামুটি ভালো ভাইরাল হয় পুরো শরীয়তপুরে। তো এই ভাইরাল বা এই সবার শেয়ারের কারণ হচ্ছে মোটামুটি পোস্টটা ফরিদাপুর পরিচিত কারো একজনের নজরে চলে যায়। তো তারপরে হচ্ছে ভাই উনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে ফোন করে, আরিফুজ্জামান ভাই, ওনার আইডিটার নাম অন্য কিছু, কিন্তু ওনার অরিজিনাল নাম আরিফুজ্জামান, উনি সম্ভবত আজকে আসতেছে স্টুডিওতে। তো ভাই আমাকে জানানোর পর হচ্ছে বিস্তারিত জানানোর পর ওনার পরিবারের সদস্যদের, ওনার ভাইকে, হরিদাপুর ভাইকে, মাকে খবর দেয়, এবং কি ওনাদেরকে ভিডিও দেখায়। ভিডিও দেখা অবস্থায় উনি আমাকে একটা ভিডিও করে পাঠায়, যেটা আপনাকে আমি জানিয়েছিলাম তৎকালীন। তো ওনারা ভিডিও দেখা অবস্থায় অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলেন, বা আমরা যখন ফোন করেছি তথ্য যাচাই বাছাই করার জন্য, ভিডিওটা আমি দেখাবো, প্রচুর কান্নাকাটি করতেছিলেন। প্রায় মোটামুটি সেই দিন আমি ওনাদের সাথে কথা বলতে পারিনি ওনাদের কান্নাকাটির জন্য। তো এই ছিল ভাইয়া মূলত বিষয়। আমরা পরবর্তীতে যাচাই বাছাই করে সবকিছু ঠিকঠাক সম্ভাব্য সবকিছু মিলার পরে আমাদের বেশ কিছু জটিলতা ছিল। আপনি জানেন যে আমাদের বোন সৌদি প্রবাসী ছিলেন, উনি দেশে ছিলেন না। এইদিকে পরিবারের অবস্থা অনেকটা, ওনার আম্মা অসুস্থ হয়ে গেছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা হয়তো আজকে একটু কয়েকদিন সময় লাগলেও আমরা আজকে গেট টুগেদারটা করতে পারতেছি। এই ছিল মূলত বিষয় ভাইয়া। তো আমরা পুরোনো কেসগুলো নিয়ে যেহেতু আমরা মাঝে মধ্যে পোস্ট করি আমাদের আইডি থেকে বা বিভিন্ন গ্রুপে, তো যারা দেখছে আর কি আমরা সবাই যে যার অবস্থান থেকে আপন ঠিকানা ভিত্তিক এরকম টিম মেম্বারদের পোস্টগুলা বা আমাদের রিয়েল পেজের যেই ভিডিওগুলো আপনাদের সামনে যখন বছর গরু মেমোরি আসবে, ফেসবুকে দিবে আপনাকে, ওইটা অন্তত শেয়ার করে দেবেন। আপনারা শেয়ার করে দিলে হয়তো বা শেয়ার করার ফলে আসলে এই রেজাল্টগুলো একটা ভালো একটা রেসপন্স পাই আমরা। সবার কাছে এটাই অনুরোধ করবো ভাইয়া। কথা না বাড়াই, আর ভালো থাকবেন ভাই, দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ ভালো কিছু হোক। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ তুহিন ভাই। তুহিন ভাই হচ্ছে আমার আপন ঠিকানার অন্যতম একটা কনফিডেন্টের জায়গা। আমি মানে ভেরি ফ্র্যাঙ্কলি বলবো, অন্যান্য টিম মেম্বার বেশি প্রশংসা করে ফেলে, আবার অন্যান্য টিম মেম্বাররা মন খারাপ করতে পারে, কারণ এটা মানুষের সহজাত একটা প্রবণতা। আমরা কিছুটা হলেও আমাদের মধ্যে এই জিনিসটা আছে যে এটাকে কি বলে, কাইন্ড অফ থাকে না এক ধরনের জেলাসি, বা এটা আমি যদি জেলাসি শব্দটা ব্যবহার করতে চাই না, কারণ আমার আপন ঠিকানার মেম্বাররা এরা আমার কাছে অসাধারণ মানুষ। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি বহু জনকে পেয়েছি, কিন্তু ইন টাচে হাতে গোনা কয়েকজন, অলওয়েজ, সর্বদাই। তো তার মধ্যে তুহিন ভাই হচ্ছেন একজন। উনি কিভাবে জানি করে ফেলে, আর এই কিভাবে জানি করে ফেলার জায়গাটায় আমি নিজের জীবন থেকে একটা জিনিস মিলাইতে পারি। সেটা হচ্ছে, এটা আপনারাও আপনাদের জীবনে মিলিয়ে দেখবেন, যেই জিনিসের প্রতি আপনার প্রেম আছে, ভালোবাসা আছে, হুইচ ইজ কল প্যাশন আছে, দেখবেন যে আল্লাহ সেটার মধ্যে আপনার একটা কনফিডেন্সও দিয়ে দিবে, এবং সেটা অন্যের জন্য কঠিন হলেও আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আমার কেন জানি মনে হয় যে তুহিন ভাইয়ের অন্যতম একটা প্যাশনের জায়গা হচ্ছে আপন ঠিকানা, এবং যে কারণে ওনারা কিভাবে জানি সফল হয়ে যান। তো আমি জানি না, মানে ভালোবাসেন বলেই হয়তো আল্লাহ সহজ করে দেন আমাদেরকে। আর উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছিলেন অনেকদিন আগে, ডেফিনেটলি এই ভিডিওটা, হ্যাঁ লেখা আছে, আলহামদুলিল্লাহ ভাই, পুরনো 598 নাম্বার ফরিদের সম্ভাব্য পরিবার পেয়ে গেলাম, তথ্য 99% মিল। এই যে ভিডিওটা উনি আমাকে দিয়েছিলেন, তখন ওনাকে আমি রিপ্লাই দিয়েছিলাম অডিওতে যে ভাই আমি কাজের মধ্যে আছি, এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই রকম করা গেলে খুব ভালো হয় যে ইনস্ট্যান্টলি যখন ফ্যামিলি মেম্বাররা আমাদের বেসিক ভিডিওটা দেখে, সেই সময়কার রিয়াকশনগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, সেটা খুব ভালো হয়। তো পরবর্তীতে আসলে আমাদের মধ্যে একটা মিউচুয়াল ডিসকাশন হয়ে মনে হয়েছে কাইন্ড অফ রিস্কি, কারণ যারা সোর্স হিসেবে যান ওখানে বা তথ্য নিয়ে যান, তারা এই ভিডিওটা করে অনেক সময় নিজের পেজেতে ছেড়ে দেন, নিজের আইডিতে ছেড়ে দেন। সে অভিজ্ঞতার জায়গা থেকে আমরা আবার খুব বেশি উৎসাহও দেই না। তো ওই যে ভিডিওটা করেছিল, এই ভিডিওটা আমি একটু আপনাদেরকে দেখাই, 49 সেকেন্ডের ভিডিও, আপনারা একটু দেখেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মা আর ভাই, বুঝতে পারছেন, আমার বাসায় নিয়ে আসছি, ভাই কাঁদতেছে, আর এলো মা। এমনি কথা কইছি আমাদের
মার বাড়ি আর বাপের বাড়ি তো কাছাকাছি, কত তো 100% একই বাড়ি, হেও মনে আছে। এটাই শিওর। ঠিক আছে, সব কথা ঠিক এইভাবে ঠিক আছে। আমাকে সাক্ষী দিতে দিচ্ছে, আমাকে এইভাবে কইয়াই বড় আমি নাই ছোট। এই যে 49 সেকেন্ডের একটা ভিডিও পাঠিয়েছিলেন, যে ওনাদেরকে যখন বেসিক ভিডিওটা দেখানো হয় প্রথম পর্যায়ে, তখন ওনাদের রিয়াকশনটা কি থাকে, এইটা কিন্তু আমরা ক্যামেরায় আনতে পারি না। এটা ক্যামেরায় আনতে পারি না, এবং এটা যদি আনা সম্ভব হতো, দুইটা জিনিসের আফসোস থেকে যাবে আমার আপন ঠিকানা, এবং সারা জীবন ধরে আফসোস থেকে যাবে। কি বলবো আমি, আফসোস আছে। একটা হচ্ছে যে যখন ফার্স্ট মানে ফ্যামিলির কাছে বেসিক ভিডিওটা যায়, ওই সময় দেখার পর ওনাদের রিয়াকশনটা কি হয়। প্রথম আমি তো আপনাদের যখন সামনাসামনি হয় সেই রিয়াকশনটা দেখাতে পারি, কিন্তু বেসিক ভিডিওটা দেখার পরে কি হয়, এবং যখন আমরা ওনাদেরকে অপেক্ষায় রাখি 1-2 দিন, ওই সময়টাতে ওনাদের এক্সপিরিয়েন্সগুলো কি হয়, এটা যদি আমি দেখাতে পারতাম। এটা আমি দেখাতে পারবো না, কারণ এটার কিছু জটিলতা আছে, যেটা আমি চাইলে সামহাও ম্যানেজ করা যায়, কিন্তু ডিফিকাল্টিস বাড়বে। আরেকটা যেটা, সেটা হলো যে ফ্যামিলিটা যখন সেই গ্রামে যায়, আদি ঠিকানায় ফিরে যায়, তখন কি হয়। এটা আমার প্রথম দিককার কিছু ভিডিওতে সম্ভব ছিল, এবং বেশ কিছু ভাই ব্রাদার যারা ছিলেন ওই সময়টাতে তারা করেছিলেনও, কিন্তু ওই সময় ওগুলো প্রচুর ভিউজও হতো। কিন্তু ধীরে 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 রেশিওটা কমে এসছে। কারণটা হচ্ছে এটাই যে একই জিনিস বারবার মানুষ যখন দেখতে থাকে, তখন মানুষের আগ্রহের জায়গাটা কমতে থাকে, এবং ভিউজ যেখানে কম, আমরা ভিউজ নিয়ে যে এত কথা বলি না, যে ভিউ ব্যবসায়ী অমুক ঠমুক, যাই হোক, এটা অন্য ডিসকাশন। ভাই, ভিউজ একটা ফ্যাক্ট। ভিউজ যখন কমে যায়, তখন সেখানে মানুষের আগ্রহও কমে যায়। হ্যাঁ, এবং তখন আলটিমেটলি অনেক কিছু বন্ধ হয়ে যায়। তো সেভাবে আমাদের আপন ঠিকানার ওই যে গেট টুগেদারের বিষয়গুলা প্রথম দিকে, যেগুলা লোকাল যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা করতেন, ওইসব জায়গাগুলো থেকে সরে এসছেন। আমি মনে করি কিছু কিছু যে অনভিপ্রেত ঘটনাও ঘটেছে, সেই জায়গা থেকে সরে যাওয়াটাও বেটার হয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আজকের এই পর্বের জন্য আমরা অনেক অপেক্ষায় ছিলাম। সো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি। ফরিদা এবং তার পরিবার নিচে এসে অপেক্ষা করছে নিশ্চয়ই। সালামু আলাইকুম। এই যে আমাদের পুরনো স্টুডিও আগেকার। ওকে, সালামু আলাইকুম। ফরিদা কেমন আছেন? বসেন 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 বসেন, আমি ভিডিও করতেছি, বসেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আমি একটু পরিচিত হই, কারা আসছে আপনার সঙ্গে, আপনি বসেন। আপনার পরিচয় হয়ে যান। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। কি হন আপনি ফরিদা? মেয়ের জামাই। ফরিদার মেয়ের জামাই। আচ্ছা আচ্ছা। আর এটা কি আপনার ছেলে? জি। কি নাম বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? শাহাদাত। শাহাদাত। তার মানে আপনার হচ্ছে নানু। নানু হচ্ছে না? নানু আজকে যদি পরিবার পায়, তাহলে তো বিষয়। এটা কে, নাতনি? হ্যাঁ, কি নাম ওর? বলো বলো, তোমার নাম কি? আমার নাম তানিশ। কি নাম? তানিশা। মাশাআল্লাহ। এটা মেয়ে। কি নাম আপনার? শান্তা। শান্তা। কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। 2 বোন। দুই ভাই, এক ভাই এক বোন। আর ভাইটা কোথায়? ভাইটা বিদেশ। বিদেশে। আপনার বড় ভাই? না, আমার ছোট। ছোট ও জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতেছে? জানে না? জানি। যাই হোক, আমি আসলে কথা বাড়াবো না। আপনার জন্য আসছে অনেক দূর থেকে লোকজন, ওনাদেরকে নিয়ে আসবো, আপনাকে নিয়ে যাবো উপরে। আমাদের তো যখন আপনি এর আগে 1 বছর আগে আসছিলেন, তখন শুধু এটাই অফিস ছিল। এখন জানি স্যার, ভিডিওগুলো দেখি। ভিডিও তো দেখছেন। আসেন আসেন, তাহলে আর টেনশনের কিছু নাই, আপনাকে উপরে নিয়ে যাচ্ছি। আসেন, আপনাদেরকেও ডাকবো আমরা একটু পরে। জি। এইখানে 10-15 মিনিট বসতে হবে। যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? ওকে। আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই যারা দাবি করেছেন তাদেরকে নিয়ে আমরা তৃতীয় ধাপ শুরু করব। ফরিদার পরিবার যারা দাবি করছেন, ইনফ্যাক্ট কারা কারা এসছেন আমি ঠিক জানি না, তবে যিনি আসলে আইডেন্টিফাই করেছেন যে এটা তার পরিবার হতে পারে, অর্থাৎ সোর্স, তিনি আজকের ভিডিওতে এসছেন। এটা বললেন আমাদেরকে তুহিন ভাই। তার সাথেও ডেফিনেটলি আমরা কথা বলবো। আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি সিঁড়ি থেকে, সো ওনারা হয়তো কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবে। আরিফ ভাই বলতেছে আপনাদের ফোনগুলো সাইলেন্ট করে রাখেন। এটা খুব রেগুলার ডায়লগ আমাদের, এবং তারপরেও দেখবেন যে আপনারা অনেক সময় ভিডিওর মাঝখানে ফোন বেজে ওঠে।
আসলে ওনারাও খুব নার্ভাস থাকেন আমার ধারণা, যে কারণেও অনেক সময় এটা হয়। এদিকে ফরিদা কিন্তু সম্ভবত বিদেশে ছিলেন, উনি বিদেশ থেকে এসছেন এরকম একটা কিছু। চলে আসছেন ওনারা। বসেন বসেন সবাই বসে যান। ফোনটা বন্ধ করে দেন সবাই একটু। এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন, বসেন বসেন বসেন। এখানে একটা বসতে পারেন, এখানে বসতে পারেন। আপনি এটা হাতে নিন না, দেখে দিলে বলবেন ঠিক থাকে। এখানে বসেন, বসে যাবে। কোথায় আছে? নিচে। আচ্ছা এগুলো একটু পরে বসুন। আচ্ছা যারা আছে আমাদেরকে আপনার ফোনে পড়ে নিয়েছেন, আমরা আমাদের প্রসেসটা শেষ সবকিছু করে তো হ্যাঁ বসেন একটু কথা বলে নেই, ঠিক আছে? আপনার কি পানি লাগবে? পানি খাবেন? পানি খাইছেন, এই যে পানি আছে তো ওনাদের। আচ্ছা একটু পরিচিত হই, আপনার নামটা একটু বলেন তো কাকি। আমার নাম আয়েশা বেগম। আয়েশা বেগম। আপনি কি মা দাবি করছেন ফরিদার? হ্যাঁ দেখেছেন আপনি ভিডিওটা, এটা আপনার মেয়ে? হ্যাঁ নিশ্চিত? চেহারার সাথে তো মিল আছে। যাই হোক ওনাদের সাথে পরিচিত হই। ভাই আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ লিটন সোহেল। লিটন কি হন আপনি ফরিদার সম্পর্কে? আমি ফরিদার ছোট ভাই। আপন? আপন ছোট ভাই। কি নাম বললেন আপনার? আমার নাম লিটন সোহেল। আচ্ছা লিটন চেয়ার সোহেল। সোহেল আপনার নাম বলে নাই উনি? আচ্ছা সমস্যা নাই, হয়তো জানে না। আপনার নাম কি? আবুল কালাম। আসতেছে আপনার কাছে। আমি সব ছোট। আমার নাম মোহাম্মদ কাদের। কাদের, আচ্ছা ওকে ফাইন। আপনার নাম? আমার নাম নাসিমা। আপনি কি হন? খালা। খালা। আপনার নাম? আমার নাম আমেনা। কি হন আপনি? আমি বোন। বোন, হ্যাঁ বোন। হ্যাঁ বলছেন। আপনার নাম ভাইজান? মোহাম্মদ রিপন। আপনি কি বের করছেন ভিডিওর সোর্স? আপনি ভিডিওর সোর্স কে দেখছেন? আপনি আপনি কি হন? ফরিদা কি হন? আমি ছোট ভাই। আপন ছোট ভাই? আপন ছোট ভাই। ও হারানোর পরে কি আরো কয়েকজন হয়েছে না? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি কাজী আরিফুজ্জামান অরুণ কাজী। অরুণ কাজী আপনি বের করছেন না? জি জি আপনার চোখে পড়ছে এটা? জি স্যার। আচ্ছা আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামসুল হক। আপনি কি হন? আমি খালু ভাই। খালু। কি নাম তোমার? কোনো সমস্যা নাই, আমি বুঝতে পারছি ওকে দেখে। ও কার কি হয়? আপনার মেয়ে? ও ওর পরিবার ভাগ্নি। এইসব বাচ্চাদের প্রতি বেশি বেশি যত্ন নেবেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত, বুঝতে পারছেন? হ্যাঁ বেশি বেশি যত্ন নেবেন, ওদের কোনো জীবন দশায় কোনো গুনাহ নাই। হ্যাঁ তোমার নাম কি? বলো। ওমর। মাশাআল্লাহ। কি হও তুমি? ফরিদার ভাগিনা। আচ্ছা আপনি ভাই না? আপনার একটা ভিডিও পাইছি আমি, আপনার নাম হচ্ছে কালাম? জি আবুল কালাম। আবুল কালাম, ঠিক আছে। আসতেছে আপনার কাছে, তার একটু সোর্সের সাথে কথা বলেনি। ভাই আপনি কিভাবে কি হলো ভিডিওটা একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার অনুষ্ঠানগুলো সব দেখি। জি অনেক আগে থেকে। জি। তো এই মেয়েটা যখন হারিয়ে যায় তখন আমার বয়স, আমার বাড়ির পাশের বাড়ি ওদের বাড়ি। আপনার সম্পর্কে আত্মীয় হয় পাশের বাড়ি। আচ্ছা। তো আমার হৃদয়ে অনেকটা কষ্ট লাগছে, একটা মানুষ হারায় যায় আর খুঁজে পাওয়া যায় না। এটা আপনি ছোট বয়সে? এটা ছোট বয়সে আমায় অনেকটা কষ্ট ফিল করছে আমি অনেক। তা এটা যদি ফিল না করতাম আমি এই 39 বছর পরে আইসা ওই জায়গাটায় হাত দিতে পারতাম না। জি। তখন আমি আপনার অনুষ্ঠানগুলো দেখতে দেখতে যখনই আবুল কালামের নামটা চলে আসলো, ফরিদার নামটা চলে আসলো, আর বোনের নামটা চলে আসলো, তখনই আমি কনফার্ম হইলাম যে ফরিদপুর, বৃহত্তম ফরিদপুর ছিল আগে। তাই ও তো ওই যখন হারাইছে তখন হয়তো ফরিদপুরই না। তুহিন ভাইয়ের সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে? কার সাথে? তুহিন ভাই আমাদের আপন ঠিকানা টিম মেম্বার। আমি ওই নাম্বার থেকে আমি ওনাকে ফোন দিই। ওইটা কি আপনি কি ভিডিও দেখছিলেন না কোনো পোস্ট দেখছিলেন? ফেসবুক পোস্ট দেখছিলাম, কিছু ভিডিও দেখছিলাম। আচ্ছা। পরবর্তীতে স্পেশাল কিছু ভিডিও আমার কাছে পাঠাইছে। আপনি কি ক্লিয়ার করতে পারেন বিষয়টা? জি হ্যাঁ। তুহিন ভাই হচ্ছে শরীয়তপুরের বিভিন্ন গ্রুপে শেয়ার করে পোস্ট, ভিডিওটা পোস্ট মানে আমাদের একটা লেখা থাকে। হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি। এবং ছবি, আপনার ছবি সহ এবং গেস্টের ছবি সহ আমরা পোস্ট দিই বিভিন্ন জায়গায়। আচ্ছা। সেটা তুহিন ভাইও দিছে ফরিদপুরের অনেকগুলো গ্রুপে, শরীয়তপুরের। সেই পোস্টটা দেখে মূলত উনি তুহিন ভাইকে পোস্ট দেখছেন না ভিডিও দেখছেন কোনটা? প্রথম পোস্ট দেখছি, তারপরে পোস্টের ভিতরে ঢুকছি, ভিতরে কি আছে, ঠিকানা কি আছে, বিস্তারিত আলাপ আলোচনা এবং বিস্তারিত কষ্টের কান্নাকাটি সবগুলো দেখছি। দেখার পরে আমি আস্তে আস্তে সামনের ধাপগুলো অনুসরণ করছি।
2-3 দিন আমি এই বিষয়টা নিয়ে ভাবছি যে জানাইলে হঠাৎ কোনো হিতে বিপরীত কত রকম হতে পারে। তো আস্তে আস্তে বাড়ির একজন মেম্বারের সাথে কথা বলি, ওর ভাতিজা হয়, তো ওরে বললো যে আমার অল্প অল্প মনে আছে, তাই আমি বিস্তারিত কালামের কাছ থেকে জেনে নিই। তা তুমি আমাকে কালামের নাম্বারটা দাও, অর্থাৎ ফরিদার ভাইয়ের নাম্বারটা দাও, আমি কালামের সাথে যোগাযোগ করি। তা আমি তো শিওর হয়েছিলাম 98% যে কনফার্ম হয়ে গেছি আর কি। তারপর আমি কালামকে বলি যেহেতু আর হয়, কালাম শোনার পরে কান্নাকাটি শুরু করে, তারপর আমার সাথে দেখা করে, আমি ওকে ভিডিওগুলো দেখাই এবং ওই মুহূর্তের ভিডিওগুলো আপনার কাছে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, আমাকে পাঠাইছে। তো এই হচ্ছে আপনাদের মোটামুটি তথ্য। ওর বাবা, আচ্ছা আপনাদের বাবার নাম কি ছিল? আলেম সুয়াল। আলেম সোহেল। ও বাবার নাম বলতে পারে নাই কেন? ও বাবার নাম বলতে পারে নাই, হয়তো বা ও কেন বলতে পারে না তা জানি না। তবে বাবা আসলে আমাদের ছোটবেলা আমাদের একটু অত্যাচার করতো। আচ্ছা, এই যে ও যে কথাগুলো বলছে মার সাথে, ও মানে মিথ্যা মিথ্যা কিছু কথা বললাম, মারে হ্যারাসমেন্ট করার জন্য মামলা করতে আমাদের সাক্ষী বানাইছিল, বুঝছেন? আপনার বাবা? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি, আমার মনে হয় কি আপনাকে ভিতরে ডাকি, ওনাদের দুজনকে ইয়ে করেন, মাকে আর ইয়েকে, ঠিক আছে, দুজনকে ইয়ে করেন। আমি ভিতরে ডাকার পরে বিস্তারিত ওনাদের কাছ থেকে শুনি, দেখি বোন চেনে কিনা। আচ্ছা ভিতরে, হ্যাঁ একটু বসেন, বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। ওকে, আচ্ছা আমি শুনছি আপনি বিদেশ থেকে চলে আসছেন এই ঘটনা শোনার পরে? হ্যাঁ, আমি কতদিন 6 মাস আগে গেছি। তারপরে আপনার কাছে খবর পাঠানোর পরে মালিকরা বুঝেছেন কেমনে? তো আরিফ ভাই, আমি ফোন দিছি আমার মেয়ে, হ্যাঁ, মেয়ে বলতেছে মা এই আরিফে ফোন দিছে। তো আমাকে পাশে একজন আরিফের নাম, আমার নম্বরটা কি করবো? মা আপন ঠিকানাতে আমার তো খুশিতে নাই। আরিফে ফোন আমি আবার এই মুহূর্তে নম্বর ভরতে পারি না। আমি একজন হাতে ভরাইছি, দেরি করে 2-3 ঘন্টা পরে ভরার পরে আর কাছে কইলাম ভাইঙ্গে, হ্যাঁ বাঙালি আমাকে ভাই তো খুব ইয়া। আরিফ ভাই আমি কইছি, আরিফ ভাই কয় ছুটি নিতে, আমাকে ভাই আমার ছুটি দিব না। তা আমি জানি এটা লিখে আইডিয়া করে কইছি আমাকে ছুটি দিব না। অনেক কইলে কি আমি আর ভাল লাগতেছে না, আমি কাজ কাম উল্টা পাল্টা করতেছি সবকিছু, আমি তো টিকতে পারতেছি না। এলা পরে মালিকে আমার ভিডিও গুলা মালিকের মোবাইলে দিল, দেওয়ার পরে বাঙালি মালিক না না আসবি, আচ্ছা মানে আমার বাংলা কালামটা হ্যাঁ আরবিতে করছে। আচ্ছা, মানে হ্যাঁ সবাই ফ্যামিলি সবাই মানে হ্যাঁ খালি একে কত কইছে ইনশাল্লাহ ফরিদাত ইনশাল্লাহ। লগে লগে আমার আকামাও শেষ, লগে লগে আকামা করলো 15 দিনের ভিতরে আকামা কইরা আমার জিজ্ঞেস করলো কতদিন লেগে যে এই ছুটি ইয়া করবো। এই বাবা 2 মাস। আমার যেমনে মানে ভালো হয়, যেমনি সুবিধা এমনি কইরা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষ। তো আপনার এই ভিডিওটাও দেখাবেন পাবলিশ হওয়ার পরে? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলেন যে আমাদের এই ভিডিও থেকেও তাকে ধন্যবাদ। হ্যাঁ পাঠাই দেন। জি আল্লাহ ভরসা, একটু ওয়েট করেন, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ছেলেও বিদেশে থাকে না? জি স্যার, বিদেশে থাকে। আপনার স্বামী মারা গেছে? না 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 স্যার, আছে। কোথায়? অনেক আনেন না কেন আজকে? হ্যাঁ আসতে চেয়েছিল স্যার, শরীরটা আটকার ভিতরে কালকে রাইতে ভিতরে জ্বর, এই জন্য আসতে পারেনি স্যার। যাই হোক, আজকে যারা আসছে আপনার জন্য দেখেন, ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ ভালো কিছু, আল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ, আমরাও বিশ্বাস করি। আল্লাহ যান যান। তুমি কই আসিলা গো? তুমি কই আসিলা? তুমি দেখতে আলু না পাকাই দিচ্ছ মানে? তুমি একটা আলু ধরে পাকাই দিলা না দিগো পাইছে। ও মা, তুমি আলু না পাকাই দিচ্ছ
ফরিদা বসেন। আমি তোমার কেমনে ছিলাম মা? আমি কেমনে ছিলাম? তুমি আমার আলু দিয়ে ভাগা দিলা, বইতে দিলা নাকি? মনে আছে মা? ওই যে গাছে আলু হয়, মনে আছে? তোমার মনে আছে? ফরিদা বসেন 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 বসেন। আপনি আপনার মা কিন্তু শরীর ভালো না, আপনি বসেন, আপনি বসেন এখানে পাশে বসেন। ফরিদা ফরিদা শোনেন, আপনার মায়ের শরীর ভালো না কিন্তু। ফরিদা মার শরীর ভালো না। আমি জীবন কষ্ট করলাম না মা। শোনেন শোনেন ফরিদা, ফরিদা সমস্যা হয়ে যাবে। ফরিদা 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 এরকম করলে হবে না। ফরিদা ফরিদা আরে বসেন এখানে। ফরিদা ফরিদা শোনেন 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 ফরিদা, এরকম হলে কিন্তু সমস্যা, আমরা কিন্তু খুব কষ্ট পাবো, আমরা কষ্ট পাবো। শোনেন 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 শোনেন, এরকম করলে হার্ট অ্যাটাক করবেন তো, একটা দুর্ঘটনা ঘটবে। আপনার নিজের ছেলে মেয়ে আছে। আরে শোনেন 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 ফরিদা ফরিদা, এরকম করলে সমস্যা হবে। আপনি আপনি পাইছেন আলহামদুলিল্লাহ, আপনি একটা দুর্ঘটনা ঘটাই ফেলে আমরা বিপদ। আমার কথা আগে শোনেন, আমার কথা আগে শোনেন শোনেন, একটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটবে, হঠাৎ করে ফরিদা ফরিদা একটা দুর্ঘটনা ঘটলে আমরা বিপদে পড়বো, ভালো করতে গিয়ে মন্দ হয়ে যাবে। শোনেন কন্ট্রোল। ফরিদা নাও তো পাইতে পারতেন, ফরিদা নাও তো পাইতে পারতেন, কথা বলেন নাকি ফরিদা? ফরিদা আমরা কিন্তু মন খারাপ করতেছি ফরিদা, ফরিদা ফরিদা আমরা মন খারাপ করতেছি, বিয়ন্ড কন্ট্রোল। বেশি ভালো নাই ভাই, হয়তো বা আচ্ছা উনি উনি আচ্ছা শোনেন শোনেন ফরিদা শোনেন আমার কোন ফরিদা ফরিদা এগুলো কি মিলতেছে উনি যেটা বলতেছে? আপনার চেয়ারেরও মিল আছে, আর বাবা যে মারছিল ওটাও মিলছে। এই জায়গায় আছে কিন্তু শোনেন ফরিদা, আচ্ছা আপনারা দুজনে থামেন। ফরিদা এরকম করলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে, দুর্ঘটনা ঘটলে আমরা বিপদে পড়বো। আপন ঠিকানা তুমি আল্লাহ ভালো রেখো আমার ভাই, আমার ভাই ও ভাই রে আমি বনে 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 না ভালো, এরকম করলে সমস্যা হবে। আমরা ভাইরা সব এসি বোন বোন সব আপনি নাইছে চুড়ু বোন আইছে, আমি না 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 আইছে। আচ্ছা আগে উনি ঠান্ডা হোক, আমরা নরমালি একটু কথা বলবো। শোনেন এরকম করলে ফরিদা শোনেন আমার কথা শোনেন। আরে ভাই বেকারে চান আমি কই আমার বাবা রে আমি ভালোবাসি, একটু পানি খাওয়ান খাওয়াবেন একদম ভালোবাসি আমার বাবা। কবে বলছে ভাই বাবা? আজকে 4 বছর। শোনেন আপনার ও মা ওই যে পাও সব বইনের ওই আমেনার সব কিছু আমেনার ফরিদা শোনেন ফরিদা ফরিদা তুই কি বলছো? আপনার কিন্তু
ফরিদা, আমি কিন্তু বন্ধ করে দেবো। এই যে আমার কথা শুনেন, আপনি তো আমার কথা শুনবেন। আমার বাবা আমার দেখতে পারলো না, আমার বাবা আল্লাহ রাখলো না, এটা বুঝলাম না। আল্লাহ তুমি আমার মনের আশা সম্পূর্ণ করছো। আমি কিন্তু রীতিমতো ভয় হয়েছে। ওই যে আমার তো ভালো লাগে না, আমার বাবারই ভালো লাগে। আপনি আমার ডালিকা আমি যা করছি, আমার বাচ্চা লেখা, আমার বাবা আমার কোনদিন আমার দুই বই নেই রে। ও বাবা, ও বাবা, ও বাবা, আপনি যদি এরকম করেন আর ভাই গো শোনেন, তাই তো কোন আপনি আরে আচ্ছা শোনেন, শোনেন ফরিদা, ফরিদা শোনেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে আমাদের ভালো হবে না মন্দ হবে? মইরা গেল ভালো, বাবা কেসে যাম। আরে মরে গেল। আপনার ছেলেরা কই? আপনার ছেলেটা যে দেশের বাইরে থেকে দেখতেছে এরকম মন খারাপ করবে? আল্লাহ, আপনার ছেলে দেখতেছে, আপনার মেয়ে দেখতেছে। কোচ করো না কে ভাই, আজকে কয়টা মাস ধরে ভিডিও না যাই গেছে, আমার ভাই নাই করে নাই, দেখো না কে ভাই, আমার দোকানে পাঠাইলো কে? ওই ভাবি ওই যে চাস্তো ভাই, ওই যে মুসলিম ওই ভাবি হলে পাঠাইছে। টেলিভিশনের দিকে ঘুরে যাইতে না কইতো, প্রথম বেরোবে গেছে তাই ওইভাবে থাকে হইতো। আর ওদিক দিয়ে গেছে বাসা হইতে পারছ না। নিজেকে কন্ট্রোল করেন প্লিজ। আমাদের একটা রিকোয়েস্ট আপনার, ওই যে কি বলে বলবো একটা চালু করো। কত কষ্ট করছে ভাই তোমার বাবা, আমার বাবা একদিন আমার বাবা জিত আসছিল। ও বাবা, আচ্ছা আমরা কিছু মিলাই আগে। আবার আমার বাবা জিত আসছিল না, অনেক জিত আসলো। আমার নানি, আমার বাপের জিতলে লেখা আমার বাবা স্টক করে বলে আমার মাসে ভাই তোমার মা আমার মাসে বাবা তোমার মারবে ভাই, ছোটবেলা আমার বাবাকে মারবে বেশি বাবা সহ্য করতে পারে না। ভাই কোনো না কোনো কথা হলে খালি মানে হাত চলতো, কোনো না কোনো কথা হলে হাত চলতো। আমার বাবা রাখা ছিল, আসলে আমার মনে আছে ভাই রে, তোর একদিন স্কুলে তো দৌড়া চোখ ভাই ভাই মনে আছে ভাই, আমার এই চিন্তা ভাই তোরা বলতে পারি না ভাই, বলতে পারি না। আনন্দের দিন আপনি যেটা করতেছেন, আপনি এত হাজারি করলেন। কি বলে শোনেন ফরিদা, ফরিদা আমার কিন্তু কথা বলার সুযোগ দিতে হবে। আমরা শোনেন, এই যে আপনি এরকম করতেছেন, আমরা সবাই যদি বিপদে পড়ি এটা কি ভালো কিছু হবে? এটা হার্টের হয়ে যেতে পারে। তো ভালো করতে গিয়ে আমি চিন্তা করেছি আলহামদুলিল্লাহ আসলো, সুন্দর সুন্দর আসলো, আমার মা এমন আসলো, আমার মা ঠিক আছে। শোনেন আমার মা এমন মানে ও গেছে গা, আমি মা যে সময় আমি আইছি আমার নানা নানি আসলো না, মনে আছে মা ছবি দিয়েছিলাম না আমার কথা তোমার মনে আছে? আমি তো কই কি মা, আমি আমার কথা তোমার আছে, তুমি আমার আন্টি আপনি একটু চেপে বসেন তো, একটু হালকা করতে বসেন। হ্যাঁ আপনি একটু মাঝখানে আসেন, আসেন একটু চেপে আসেন ব্যাস। শোনেন শোনেন ফরিদা, এরকম করলে সমস্যা, লাখ লাখ মানুষ দেখতেছে, আপনি বসেন। কারণ স্যার আমি একটু পানি খান, অল্প একটু পানি খান। পানিটা তুমি খেলো, পানি মুখে খেলো, তো ডর লাগবে না, পানি মুখে খেলো সারাদিন মুখে দিতেছে। অল্প আরেক ডক আর চিল্লাবেন না। হ্যাঁ সবাই দেখতেছে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, আপনি তো দেখেন। মনে না মানলে আমি কেমনে পাইলাম ভাই তোমাকে বলতেছি, আমি আপন দিকে না আল্লাহ দিছে, আল্লাহ রাখো তুমি ভাই রীতিমতো আমার ভয় লাগতেছে। যাই হোক এখন কথা হলো, শোনেন আমি ফরিদা, আল্লাহ তোমার এই দরজা খুলতেছেন কেন?
ও গরম হয়েছে, আচ্ছা বন্ধ করে দেন, বন্ধ করে দেন। ভাই ভাই গো আমার না শরীর কেমন লাগে জানি পয়সা দিচ্ছে। হ্যাঁ শরীরটা কাঁপতেই, আমি তো বারবার বলি কথা তো শুনেন, কোনো আবেগ নিয়ন্ত্রণহীন আবেগ খুবই বিপজ্জনক। ভাই তোমাদের আমার তো আমার ভাই বাড়ি দাদা চোখে ভাই আঙ্গ বাড়ি পেছে খালাছে না ভাই আমার রাস্তা রাস্তা আছে, অনেক পাকা হয়ে গেছে, আগে কাঁচা রাস্তা ছিল। আঙ্গ বাড়ি আসলে এটা এরপর আসলে রাস্তা এবার খাল। ভাই আমার না চোখে পাস এটা পারবো না, আমি বললে তোর ভিডিও দেখার সাথে সাথে আমি কিছু দেখলা আমার চেহারা মিলা আমার স্যার ভিডিওটা দেখানোর সাথে আমি কিছু আমার বোন। ভাই তুমি 13 মাস আজকে 13 মাস হয়ে গেছে, 13 মাসে না 1 বছর 3 মাস তোমরা কই আসলে? এটা পুরো ভিডিওটা দেখতে হবে তো, আমরা কিভাবে কত কষ্ট করে বের করছি, আর আপনি তো আমার কথা শুনতে আমার কিছু আসলে না বাবা ভাই এখন আমি নাম আসেন এটা দিছি কে ভাই আমি কই নাম করতে পাই নাই। মনে হয় দেখবি আলেম ছিল আমার সব মনে ছিল ভাই, ওই যে আড়াই গেছি না ভাই 1.5 সপ্তাহ ছিল তোমরা ভাই আমার কে লেগে ভাবি দোকানে পাঠাইলো ভাই আমার তুমি এটা ওই তো ভাবি কি লেগে পাঠাইছে, ভাবির আজ কইছিল ভাই তো ভাবি আজ আইলো না ভাই ভাইবো কইয়া আজ জানাইবো না ভাই এদিকে আমি এমনি গেলে না ভাই না আইতে পারতাম ভাই বুঝছো আমার অমনে কইছে না ভাই আমি দেশের মানুষ আমার হাই কইব খেয়ে তো বড় ওই তো এইটা আমরা সবাই এই বিষয়টা আমরা বিশ্বাসী ভাই আমি তো দেশ আসছিলাম বিশ্বাসী এই জায়গায় বিশ্বাসী বলছে যে মাইক অ্যালাউন্স করছে রেডিওতে অ্যালাউন্স আমি ডাইরেক্ট দেখে না ভাই আমার বাপের রাস্তা থেকে না পেজ দেখছিল ভাই তুমি একদিন মাস আমি ওই সিনটা ভাই এতদিন লইয়া আমার বুকে লই ভাই গো ও ভাই তোমরা তো আমাদের দিশাবে নাই ভাই ভাই আপন থেকে না রাজি যাও না আপন থেকে না ছেড়ে দিতে ভাই ওই যে কত মানুষ আছে আমি ভাই কাছে তুমি দিতে কত মানুষ আছে কে দিল না ভাই তুমি দাও না আগে দেখে এই যে আমার ছোট ভাই যারা আছে না ওরা কিন্তু এই অনুষ্ঠানটা বরাবর দেখে গেছে, ওরা তো আর কইতারে না আমি যদি একটু এটা যদি আমি দেখতাম ও না যা আমার মাসে আমার মা বাবা এই চ্যানেলটি আবার ভাই আমার দাদি আছিল বউ কইতাম না আমার কি কমু আমার দাদা ছিল আমি যে মারাইছিলাম আমি জানি আমার নানা নানি আসছিল না আমার একটা খালা ছিল সুন্দর সুন্দর না তুমি কালা ছিল আমার মনে আছে আমার নানিরা সুন্দর আছিল আমার সব মনে আছে তোমার একজন বেরুয়া দিয়ে আছে তোমার মনে আছে তোমার খালায় কেলা গাছে বেরো দিয়ে আসে সে ওই দিক দিয়ে নিচে মনে নেই মনে নাই ওই যে আমার ভাইটার চোখে মা আমার লোকে আমি কইতে পারবো আমার লোকে আমার এটা খেয়াল আছে আমার এটা খেয়াল আছে আমার বইনের আমার ভাইয়ের পরে আমি বইনের ছোট আমার খেয়াল আছে হ্যাঁ আমি খেলছি ভাই আমার যে না কি করতে পারি কত কি করতো কি বানাইতো অনেক কিছু না কি বানাইতো মিঠাই বানাইতো না গাছ কাটতো এবং মুন্সি মিঠাই তাফল দিছে জেদাই নাই তো মনে না জেদাই কেউ না জেদাই আছে মনে একটা মাই একটা পোলা মজিদ ভাই আর হলো ভাই আমার ভাই আমার সামনে কথা মনে আছে আমি সামনে আমি কইতে আমি সামনে আমার সামনে কথা মনে আছে সালমা কইতে পারবো ঠিক আছে আমার দাদা আমি নাম তো করি নাই আমি নাম তো করি নাই আমার নাম তো করি নাই আমার দাদা আমার দিদি আমার লোক একটা কাজ করছে আমার না ওই চিন্তা ভাই মনে আছে আমার মায়া ছিল না দেখে ভাই আমার একটা সিন আমার মনে আছে এবার আমি একটু কথা বলি এখন খেলে মা আছে মনে হয় এই বোন তোরে দেখার জন্য মায়া হয়তো বার হয়েছে আনলে মায়ও রাজন দিয়ে দিবে আরো যে অবস্থা গেছে খুব খুব আল্লাহর কাছে কইছে আমার কই নাইছে আমি তোমার খালা
তোমার ভাই আমার মামা ছিল না বড় মামা মরে গেছে হ্যাঁ মামা ছিল আমি করতে পারি না কই নাই বাইরে নেওয়ার পরে মামা ছবি দেখে কান্দন। হ্যাঁ আমার সব আছে দেখছো না ভিডিও এবার একটু আমি কথা বলি ফরিদা আমার সাথে শেষ করে পাইছেন তো সারা জীবন কথা বলতে পারবেন। এবার আমার কথা একটু শোনেন। প্রথম কথা হচ্ছে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে যে আপনারা যে পরিমাণ রিয়াক্ট করতেছেন কোনো দুর্ঘটনা এখনো ঘটে নাই। শোনেন আজকে একটা খুব আনন্দের দিন ফরিদা আজকে খুব একটা আনন্দের দিন। এখন যদি হুট করে আপনারও তো বয়স হয়েছে হ্যাঁ একটা হুট করে যদি দুর্ঘটনা আমি তো আপনার মারে নিয়ে টেনশনে ছিলাম তো দেখি উল্টা আপনার আমার টেনশন করতে হচ্ছে। আমার মা গেছে কামতে কামতে মার চোখের পানি মায়ের একটা চোখু আমি অন্ধ হয়ে গেছে এক চোখটা দেখেই না আজ পর্যন্ত প্রতি রাইতে কামতে পারে। আমার ঘরে কি আসলো কত কি আছে তুমি আগে 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 আমাকে ঘরটা ভিতরে কি আসলো তুমি ছাড়ের লোক কথা কো হ্যাঁ তোমার মাইক আসলো হ্যাঁ আছে দেখছো সব আমি করতে পারবো তুই করতে পারবি অনেকটা মার সবার বড় আমার আমি হলাম বড় আমার ঘরেই হতো বাকি ভাই বোন গুলোকে দেখে নাই না দেখেন ওই বোনটা আসছিল ওই যে বোনটা আছে এই বোনটা আছে। এখন আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে শুনতে হবে আমরা শেষ করি। হ্যাঁ আপনি যেহেতু চিনতে পারছেন আলহামদুলিল্লাহ। না আমার দেখে আমি চিন্নালিস আমার বাইরে দেখে আমি চিনছি আমার ভাই বড় আপনার জন্য মূলত কাজ করছে তুহিন ভাই। আল্লাহ তুই ভাই মাফ করে চিল্লাচিল্লি করেন না শোনেন বাচ্চা দেখো সবাই আল্লাহ মানুষ কথা স্বাভাবিক একটু কথা ভিতরে নিচে আরে লোক আছে সবার একটা মাইয়া আছে সবাই ভালো রেখা ভালো রেখে সবাই লেগে আমি সবসময় এখন আপনার বাইরে ভাই বোন আসছে হ্যাঁ ওইখানে গিয়ে কিন্তু এরকম চিল্লাচিল্লি করা যাবে না। একটা স্টুডিওর মধ্যে ছিল ঠিক আছে আপনি যদি এরকম চিল্লান সমস্যা না আমার বাপের আমি দেখতাম না না আপনারা নিয়ে গেলে তো আমি বিপদে পড়বো বলবো যে আপন ঠিকানা এসে লোকজন মরে গেছে বুঝেন না। মা আসো পাশে সবাই আসো ভাই তোমার এই ভাই কষ্ট আমার বাবা আমাদের কোনো কানে কামে দেয় না ভিডিও ভিত্তি খালি দেয় সবাই কামে দেয় কাজে দেয় কেমনে করে আমার বাবা আমার বাবু লেছে আমি আরে বাইরে ভাই ভাই আপন থেকে না আরো যদি আগে খুশ আর একটা জিনিস বলে দিবা ভাই আমি বলে দাও ভাই উনি যেন কারণ উনি এক দুর্বল হয়ে গেছে। আমার ভাই না আমার ভাইটারে আমি সবসময় মনে করতাম আমার ভাইটা ওরা আছে আমার বাপে না করে ঠিক আছে অনেক জিতা ছিল আমার বাপের জিতা ছিল আসলাম ভাই সায়দাবাদ থেকে সায়দাবাদ তুই হারায় গেলে মানুষ সায়দাবাদ তখন একটা পোলা ছিল সায়দাবাদ হলে বিডিআর 2 নম্বর গেটে কত দূর হইব বিডিআর অনেক দূর না বিডিআর গেটে অনেক খালি আটতে পায় ভাই আমার আচ্ছা এই কেসটা তাহলে কত বছর পরে হইলো এটা আপনার বোনটা হারাইছিল কত 4 যুগের আগে 6 বছর বলতেছে তার মানে 42 সম্ভবত স্যার 36 বয়স না ছোট ঠিক আছে তাহলে 37 বছর আগে কথা কইলো ছাড়েন লোকে। শোনেন ফরিদা আমি কয়েকটা কথা বলি মানে একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনি খুবই সৌভাগ্যবান 800টা এপিসোড আমরা করছি তার মধ্যে 500 জন লোক পাইছে। এখন কথা হলে 300 জন লোক পায় নাই
আসার পরেও আপনি তাদের মধ্যে একজন, যে আপনার প্রায় 1.5-2 বছর পরে হলো আপনার ফ্যামিলি আপনি খুঁজে পাইছেন এখানে আসার পরে। তো আপনি আজকে এই জিনিসটাকে বড় করে দেখবেন নাকি জীবনে কি পান নাই ওটা বড় করে দেখবেন বলেন? আপনার চেয়ে দুর্ভাগ্যবান পৃথিবীতে অনেক মানুষ আছে। এখন বাকি যারা আছে শোনেন, ফরিদা আপনার ভাইরা আসছে, বোনরা আসছে, সবার সাথে আমরা দেখা করে দিব এখন, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, ঠিক আছে? আমরা এখন 4 ভাই, আমার পরে আরো 3 লিটনের কথা তো মনে নাই বোধহয়। চিত্ত হয় এই কোলে লিটন, জাস্ট মারেছে কোলে লিটন, হ্যাঁ লিটনে মনে আছে মা কোলে, মানে এটা আমি ইয়া করতে পারতাছি না, লিটনে কোলে আমার 3 নম্বর ভাইরা, ঠিক আছে নে হইছে রে তুমি হলো তো শান্তি মতো ছাড়লো কথা পানি পুনি খান, আর কিছু খাবেন? ছাড়ের লোকের কথা বলো, ছাড়ে কি বলে? না আপনি কি হাঁটতে পারবেন? আমরা তো বাইরে যাবো, বাইরে যাবো, হাঁটতে তো পারবেন না, বাইরে গিয়ে তো আবার চিল্লাচিল্লি করবেন। শোনেন, না চিল্লাচিল্লি করবেন না, এটা করা যাবে না, স্টুডিওর মধ্যে, ঠিক আছে? বাইরে গেলে সবাই লোকজনে, পুরো এলাকার লোকজন ইয়ে হয়ে যাবে, আপনি না এভাবে করা যাবে না, এত বছর সব আমার বাবার জিদ, আমার বাবার জিদের কারণে আমাদের বহুত সমস্যা হয়েছে। ওই যে তোর মনে আছে আমাকে পড়াইতো মাই গেছে গা, হ্যাঁ তোরা এইভাবে কবি, এইভাবে আমার সাক্ষী দেওয়ার জন্য স্যার, ও তো ভালো করে কইতে পারে নাই, কইতে পারছি ভাই, সাক্ষী দেওয়ার জন্য নাই ভাই, ভিডিও দিতে আমার মনে আছে, আমার মাপকে এই তো হয়, এই তো বই না ভাই যা কইছি, এই তো ভাই মানুষ বুঝো না ভাই, আমার মনে আছে, আমার বাপে যাই আমি তো এই কই যে ও এক কইলো না, আমাকে মামলা দেওয়ার লিগা আমাকে আমার নানি তাই না কথা করে রেডি করে আলা ভিডিও তো মারে দেখে চিনতে পারছেন এত মনে আছে বাস, আমি একদিন আমি জানি আমার বোন, আমি কথা কইলে সব মিলবো, নৌকাটা লয়ে গেছিল, এই তো এই তো লয়ে গেছিল বনে, আরে এই লিগে তো এটা ভিডিও দেখতে শুনতে খারাপ মারছিল, কি লিগে আমার এই লিগে মারছিল, দুই মান না দিমু না, আমি সাদা খুব রাগী ছিল, আমরা বুঝছি, ঠিক আছে? বাপ খুব রাগী ছিল, অনেক রাগী, আমি মারছে না ভাই, পুষ্কুনিতে আমার বাইটারে কিছু চুবাইছে ভাই, তোমার আমারে মারে স্যার, আমারে মারার পরে আমার বইনের কাছ থেকে একটা সহজ ভাবে কথা গেলাম, ওরা ডরে বলছে যে হ্যাঁ বুঝি না আমরা তো, কারণ মান নামে মিশা কথা কি আবার মুখ দিয়ে আহে, হ্যাঁ মা কি আমার মায়ে ডরাইতো, আমার মায়ে সবাই ডরাইতো স্যার, আমার বাপে খুব রাগিছিল, আমার বাপের কাছে ডালু লতার তুমি কইলা না সবাই মারা গেছে, আল্লাহ জান্নাত আমার নানা ছিল, আমার মা নেগেটিভ কথা না, মিশে আছে না, মিশে আছে না, তুমি সারের কথাটা কি বলছো তোমার ভাই কোনো না আমাদের বইলে আছে, আর ভাই আছে, ভাগ্নি আছে, তোমার বলে কই আপন ঠিকানা, এই যে আপন ঠিকানা বলে, এই আপন ঠিকানার মাধ্যমে আমরা তো ছেড়ে দিয়েছিলাম রে বোন, আমরা ছেড়ে দিয়েছি এত বেশি ভাই ভাই ও ভাই আমার কত ভাই 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 বলে না তুমি ভাই মাগো তুমি তো চলে গেলো, আমি তো ভাই কি করে আছে, ঠিক আছে? আমার তোমার এই কারণে মাছ, আমি কি কারণে মাছ আমি জানি না, মাছ মনে খাইছো তুমি অনেক সারের লোক মানে কি কারণে আমার বাপের মাছে আমার সিন মনে নাই, আমার বাইরে মাছে কারণটা কি হতো জানো? সিন মনে নাই ছাড়ে কি বলে একটু শুনি, চারের কথা কি তুমি কথা করছো ফরিদা, তো আমরা তো কাজ করে দিলাম, কিন্তু ফরিদা তো আমাদের কথা শুনে কি গেল ওই সারে কিন্তু আরে ভাই আমার আত্মা কেমন লাগবে ভাই, লাগবে এটা লাগলে আমাদের সারের কথাটা স্টুডিওতে সারের কথাটা শুনতে সারের তো কিছু কথা আছে, আমি ফরিদা, আপনি তো আমাদের আপন ঠিকানা দেখেন, আপনার কাছ থেকে আমরা আপনার কাছ থেকে কিন্তু আরো ভালো ব্যবহার আশা করি। আমি 3 বারে বলছিলাম আমি খালি 1টা মিনিট আমার বোনের লগে কথা বলতে দেন, দেখবেন যে আরো কথাগুলো তো বলে নাই, ওই যে কথাগুলো বলে নাই ভাই, আমরা বুঝে গেছি আপনারা ভাই বোন, এখন আমাদের কিছু নিয়ম কানুন আছে, আমাদের শোনেন তো আমরা আজকে আপন ঠিক আজকে বোন
তোমার পাইছি বোন, এই আপনার ঠিকানার জন্য আমার বোন অন্তর অন্তর অনেক দোয়া করবা ভাই, সব দোয়া করবা যারা এই মানুষের বুকে নরমালি কান্নাকাটি না, নরমালি বলেন, কান্নাকাটি না, ওই যে কান্নাকাটি না, নরমালি বলেন, নরমাল কথা। নরমাল জান পাইছে, আমি পাই না, আমি তো কিছু আচ্ছা আর নরমাল বলতে বলতেছেন নরমাল। ফরিদা শোনেন, আপনার তো বাকি কাজগুলো শেষ করে দিতে হবে তো আমাদেরকে। আপনার জামাই আসছে, মেয়ের জামাই, তারপর আপনার মেয়ে আসছে, নাতনি আসছে, বাইরে কত লোকজন আসছে। কত দোয়া করে আপনার ঠিকানা বাইরে, আমার কথা শোনেন, এই আপনার ঠিকানা বাইরে আপনি কন্ট্রোললেস লাগলে আমি কিন্তু অনুষ্ঠান শেষ করে দিব এখানে। শোনেন স্যার কি বলতেছেন, আল্লাহ ভাই আমার অনেক লাউড হইতে হচ্ছে, কিছু করার নাই। তুই ভাই না কই তো কয় কি ওই যে যারা পায় নাই হ্যাঁ বলে কাজ কন্ট্রোল কই তো না, আমি কই কি আল্লাহ আমি বলে কাজ করুক, যারা পিছে যারা পায় নাই আর কি হ্যাঁ বলে কাজ করলে আমরা পাবো, আমি দোয়া করি। শোনেন ফরিদা, আমি এখন আপনাকে এই যে সবাই দাঁড়ায় আছে এখানে ওই রুমে নিব, আপনার প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনি কোনোভাবেই এই রিঅ্যাক্ট করবেন না, ঠিক আছে? ঠিক আছে একদম বাইরে থেকে লোক আসবে, আমার একটা সমস্যা ওই যে এই যে এনে আছে, যা করবেন আছে, বাইরে আছে, খাড়ায় আছে, খালু আছে, আমায় আছে, কিছু করবে না বলে, ঠিক আছে? আর এগুলো তো ঠিক আছে, বুঝতে পারছি খুব কষ্টের বিষয়, আজকে তো আনন্দের বিষয়, আপনাকে যা পাইছেন এটাকে পজিটিভ মনে করতে হবে। আপনি হাসপাতালে দৌড়াদৌড়ি করেন, তখন তো লোকজন রিপোর্ট শুরু হয়ে আপনি মানুষ মারা ফেলছে। তো বাংলাদেশের মানুষ আর সংবাদপত্র মিডিয়া তো কেমন জানেনি, প্লিজ ভালো জায়গায় থাকি আমরা, কন্ট্রোল করেন নিজেকে। আমি কি বলছি বুঝতে পারছেন? জিজ্ঞাসা করেন নরমাল আমার কথা শোনেন, আমার দিকে তাকান। আমি শেষ ভিডিও করে গেলাম, আমি কই আল্লাহ আমার তৌফিক দিও, আমি আবার এই চেহারা আইতে আল্লাহ। শুনেন বাড়ি গিয়ে বলবেন, এবার শুনেন ফরিদা আমার কথা শুনেন, ওই যে কি বলতেছি শুনুন। আরে আপাতত আপনি আল্লাহর ওয়াস্তে আমার কথা শুনেন, বাইরে গিয়া একদম নরমাল থাকবেন, ঠিক আছে? কথা দিচ্ছেন আমাকে? আমি কই না কইতে পারি না, ওই ওভার রিঅ্যাক্ট করলে বা একদম এভাবে পড়ে গেলে আমি আপনার জন্য বিপদ। করা যাবে না আমি এত করতে পারি নাই, আর একটু পানি সমস্যা হবে বাইরে যেতে পারবো না। জি ভাই 15 দিন ধরে শুনছি ভাই, 15-20 দিন ভাই, না একটু পানি খান। আমি না ভাই কাম করতে পারি না, কিছু একটু পানি খাবো না ভাই, পানি খাবো না। আরে বাইরে যাইতে পারবো, এরকম হলে তো সমস্যা আমাদের তো ভাই। সবাই অপেক্ষা আছে, সবাই অপেক্ষা আছে। আমার মা আছে গো, আমার মারে দেখে আমি চিন্তা লিছি, আমার মায়ের আবার পাতলা আসলো, আমার মায়ের হুক না আসলো, আমার মা তো ছবি দিছি, তো ছবিও দিছি, মার আগের যে ভুগনা ছিল এই ছবিও দিছি, ঠিক আছে? জি আপনি উঠে একটু হাঁটেন তো, দেখে হাঁটতে পারেন নাকি? হাঁটতে পারুন? হ্যাঁ হাঁটেন, একটু দেখে হাঁটেন, আপনি হাঁটেন, আমি কনফিডেন্ট আপনি একটু হাঁটেন স্টুডিওর মধ্যে, দেখি আপনি বসেন, মুখটা দেন, এটা মুখটা আমার কাছে না, আপনি একটু হাঁটেন, পরিচিত হাঁটেন তো, হাঁটেন, উঠে হাঁটেন, দেখে হাঁটতে পারেন নাকি? আপনি হাঁটতে পারলে তারপর বাইরে নিব। আল্লাহ যে পরিমাণ এনার্জি গেছে আপনার, আমার মায় আছে, আমার সমস্যা হইতো না আপনি উঠেন আগে, তাহলে বাইরে নিব না আমি আপনাকে। বাইরে যেতে হবে তো আমার সব তো নিজেরাই, অন্য কেউ সব নিজেরাই। দাঁড়াইতে পারেন নাকি দেখি? পারতেছেন? ইনশাআল্লাহ এই হচ্ছে দাঁড়ানোর অবস্থা। পারবেন? মা বাইরে গিয়ে দেখা যাবে ঠাস করে বাইরে যাচ্ছে পুরে গেলে গেছে আর অন্যরকম একটা একটু খারাপ। আল্লাহ কে দেখছে ওই যে আমাদের পাশের বাড়ি কাজী বাড়ির যে খালের ওই পারে যে বাইর দেখা তোর যে কাহিনী আছে, মা বাপের লোকে অরুণ কাকে আইছি, অরুণ কাকে আইছি, ঠিক আছে? কাজী বাড়ির অরুণ কাকে আইছি, ঠিক আছে? বাজার আছে না বাবা, এই রাস্তাটা যায় বাজারের কাছে তো বাজার, নানি গো বাড়ি, হ্যাঁ এই তো পাশে তো নানি গো। টেনশন আছে এই ভিডিও যদি আমি অবস্থায় আপলোড করি, সেক্ষেত্রে ইউটিউবে ইউটিউবে এই ধরনের রিঅ্যাকশন জীবনে কোনোদিন আসছে কিনা আমার It's not about earning money, it's fact about এই ধরনের রিঅ্যাকশন অনেক সময় ভিডিও চ্যানেলের জন্য অনেক রিস্কি। মনে করে সো ওই ইউটিউবের জায়গাটা থেকে আমি জিনিসগুলো দেখাতে চাই। আচ্ছা মানুষের রিঅ্যাকশন থাকে না, সেটাও আপনাদেরকে দেখাই, আবার যাদের রিঅ্যাকশন থাকে তাদেরকেও দেখাই। সো এক একজন মানুষের রিঅ্যাকশন এক এক, কিছু সময় আসলে আল্লাহ দিল আরো রিপন কাদির
ঠিক আছে লিটনের তুমি কোলে দেখছো লিটন আর ওই কাদির রিপনে আর কাদির ঠিক আছে এই রিপনে কাদির ওরা তো এই অনুষ্ঠান প্রায় দেখে কিন্তু ওরা তো আর জানে না যে তোমার চেহারা কি তোমার এই কাহিনী তো ওরা জানে না জানি না আমি ঠিক আছে আমি না জানি মনে কিছু একটা আমি তো জানবই আমি না জানি তো কইছে আমার বোন আমি না জানি তো হ্যাঁ আমি জানি আমি না জানি কইছে আমার বোন চল বাইরে চল। আচ্ছা আল্লাহ ওই যে আচ্ছা চল আসো বোন যান। দূরে তো আপনি আমি তো আমার না কই আমার কোন জানি না ফোন টোন সব দিয়ে দিব। ওনাকে একটু বসতে দেন আপনার। আরে আপনি কানলে কেমনে হবে? কোনো প্রকার কান্নাকাটি নাই, আমি আগেই বলে নিলাম প্লিজ। এই কান্নাকাটি করেন না আপনারা। উনি 1 ঘন্টা ধরে কান্নাকাটি করছে, বিপদ হয়ে যাবে কিন্তু পরে আপনারা বিপদে পড়ে যাবেন। প্লিজ ওনাকে বরং শান্ত করেন। সবাই শান্ত, সবাই শান্ত। ঠাস করে সেন্সলেস হয়ে পড়বে, একটা ঝামেলায় পড়বেন। আমি বারবার বলতেছি, কেউ কথা শুনতেছেন না আপনারা। এই আপনার মাকে আপনি শান্ত করেন তো, 1 ঘন্টা ধরে কান্নাকাটি করতেছে। ওনাকে বসাও এখানে। আমি শান্ত করে আল্লাহর কাছে লাখ শুকরিয়া। ফোনটা সাইলেন্ট করে রাখেন সবাই, ফোনগুলো একটু সাইলেন্ট করেন প্লিজ। ফোনগুলো সাইলেন্ট করেন। ওই যে অরুণ কাকার মাধ্যমে আমরা পাইছি, আনালে আমরা গরিব হবে দেখি নাই। ওই যে অরুণ কাকা আপনি মেয়ে না জানো না, শান্ত করেন। আমরা কেউ পারি নাই, আপনি করেন। আপনার মার কিন্তু সব বিপদ হবে। হ্যাঁ 1 ঘন্টা ধরে এরকম করতেছে। বসেন বসেন আমি ভিডিওটা দেখছি, আমি তো তুমি ভালো রেখো, তুমি ভাই আমার ভিডিও দেয়। আমি আল্লাহ আচ্ছা ওনারা একটু পানি একটা পানি দেন না। পানি আছে তো? ওই যে পানি আছে, পানি দেন। পানিও খাওয়ানো যায় না। হ্যাঁ এক তো এরকম। শোনেন, এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, ভয় পাবে। ঠিক আছে, শান্ত থাকেন। যাই হোক, এখন কথা হলো যে উনি ওনার মাকে দেখেই চিনছে আলহামদুলিল্লাহ, কিন্তু উনি অনেক বেশি রিয়াক্ট করতেছে। সবাই একটু বোঝায় ঠোঝায় ওনাকে বাসায় নিয়ে যায় না। হ্যাঁ, আর আপনারা কেউ কান্নাকাটি করেন না, তাহলে উনি আরো বেশি ইয়ে করবে। আপনারা শক্ত থাকেন, তাহলে উনি আরো বেশি কান্নাকাটি। আমি পুরো অনুষ্ঠানে কন্ট্রোল করতে পারি নাই, আমার লাইফে এরকম এক্সপিরিয়েন্স নাই। আমার এক ধমকে সবাই মোটামুটি সোজা হয়ে যায়, কিন্তু পারি নাই ওনাকে। 1000 চেষ্টা করেও পারি নাই। এখন যেটা হলো যে এতে ওনার ক্ষতি হবে, এটা আপনাদের সবাইকে বুঝাইতে হবে। হ্যাঁ, বয়স আছে, কিন্তু বয়সের কিন্তু একটা ধৈর্য আছে, হার্টের একটা ধৈর্য আছে। আর ওনাকে ভালো সংবাদগুলো দিন। বাড়িতে কি হয়েছে না হয়েছে, বাপ মারা গেছে, এটা শুনে অবস্থা আরো খারাপ। এগুলো বলা যাবে না, সময় নিয়ে ধীরে 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 ধীরে। ঠিক আছে, সবকিছু নিয়ম আছে। সবচেয়ে ভালো নিজের মতো করে। কি তুমি ফোনে কথা বলবা? কথা বলতে চাও? কথা বললে কথা বলো। ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন আপনারা 2জন মিলে ঠিক করেন কোথায় যাবেন, কি করবেন না করবেন। আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দায়িত্ব শেষ। ফরিদা শোনেন, আমি খুব খুশি হব যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন। অনেক কান্নাকাটি হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে। এই যে আপনার ভাই বোনরা আসছে, ঠিক আছে, ওনার একটু চিনি পানি ঠানি, ডায়াবেটিস আছে, চিনি পানি ঠানি এগুলো খাওয়াই, চিনির পানি ঠানি খাওয়াই। ওই যে কোলে দেখে গেছ না, এদিকে এই যে কোলে দেখছ না, এই যে লিটনে ভাই হ্যাঁ, আপনার ভাইরা মিলে ওকে শক্ত রাখেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি শেষ করি, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ ভরসা। আইসেন আমাদের এখানে বেড়াইতে মাঝে মাঝে। ঠিক আছে, ভালো থাকেন। জি, থ্যাংক ইউ। ভালো থাকেন, আপনি শক্ত থাকেন। ঠিক আছে, ভালো থাকেন। আর ওই বন্ডে 4 দিন পরে পাইছেন, বেশি বেশি করে আদর দিন ভাইরা মিলে। শেষ করি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ক্লিপগুলো খুলে দিন।
আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে আমি জানি না কি হয়েছে, সত্য কথা বলতে যেটা বলি, আমি জানি না রেকর্ডিং কি হয়েছে, আমি এটা শেষ করে দিই। হ্যাঁ, তো শেষ করে দেওয়াটা খুব জরুরি, কারণ টেকনিক্যালি কি হয়েছে না হয়েছে তাও জানি না, যে অবস্থায় হয়েছে আমি আপনাদেরকে সেভাবেই নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওটা। তো আলহামদুলিল্লাহ, একটা কথা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে মিলাই দিয়েছেন। দেখুন, এক একজন মানুষের আহাজারি এক এক রকমের। উনি আসলে নিজেকে ফিল্টার করেন নাই, নিজেকে উনি চিন্তাও করেন নাই যে ক্যামেরার সামনে কে দেখবে না দেখবে, কি হবে না হবে, সেভাবে উনি এক্সপ্রেস করেছেন। ওনার জায়গা থেকে যদি আপনারা অনুভব করতে পারেন আজকের এই ভিডিওটা, তাহলে ওনাকে আপনারা বুঝতে পারবেন। এবং আমার প্রচণ্ড বেগ পেতে হয়েছে, আমি কিছু কিছু জায়গায় একটু টেম্পল লুজও করেছি, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমি খুবই কনসার্ন এই ভিডিওটা নিয়ে, যে এটাকে ইউটিউব এবং ফেসবুক এটাকে কীভাবে দেখবে। কমিউনিটি গাইডলাইনের জায়গা থেকে আমি একটু চিন্তিত, যেটা কখনোই আমি চিন্তায় ছিলাম না আপন ঠিকানার কোনো ভিডিও নিয়ে। এখানে যে রিয়াকশন যেভাবে এগুলো এসছে, এটা চিন্তারই বিষয়। যাই হোক, ভিডিওটা লাখো কোটি মানুষের কাছে পৌঁছে যাক। ফরিদার মতো যারা বাংলাদেশে আছেন, যারা পরিবার খুঁজে বেড়ান, নিজের পরিবার থেকে কোনো ঘটনাক্রমে বিচ্যুত হয়েছেন, সেই সব ফরিদাকে আমরা আজীবন, মানে আমৃত্যু যাতে চেষ্টা করে যেতে পারি পরিবারে ফেরাতে, সেই দোয়া চেয়ে আমরা শেষ করছি আজকের মতো। আপনারা নিশ্চয়ই জানেন আপন ঠিকানা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান। অনেক ভালো থাকুন, দোয়া করবেন আমার টিম মেম্বারদের জন্য, আমার জন্য, সবার জন্য। আসসালামু আলাইকুম।